তাল দিয়ে যতগুলো আইটেম করা যায় তার মধ্যে খুবই পছন্দের একটি আইটেম হচ্ছে আমার এই তালের বড়া পিঠা। এই পিঠাটা গরম গরম খেতে আমার কাছে এত ভালো লাগে যে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তালের এই বড়া পিঠাটা খুব সহজে আপনি বাসায় করে ফেলতে পারবেন যদি আপনার কাছে সব উপকরণ থেকে থাকে। আর বড়া পিঠা এমনিতেই খুব সহজ একটি পিঠা, যে জীবনে পিঠা না করছে সেও দেখা যাচ্ছে যে এই পিঠাটা করতে পারবে। তো আমার কাছে হচ্ছে অল্প একটু তাল বেঁচে গিয়েছিল, এই তালটুকু দিয়ে ভাবলাম যে বড়া পিঠা করে খাই। এইখানে প্রায় 1 কাপ পরিমাণ তাল হবে, আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া ও হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি। আর আমি এখানে কিন্তু লাল আটা দিয়েছি, আপনারা চাইলে সাদা আটা লাল আটা যেটা খুশি দিতে পারেন। দিয়েছি 1/3 কাপ পরিমাণ হচ্ছে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আর এগুলো এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই তালের পিঠার জন্য এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার দেখা যাচ্ছে যে একেবারে নরমও হবে না। আর এটা যদি আপনি রেস্টে রেখে দেন তাহলে দেখবেন যে এই চালের গুঁড়িটা ফুলে খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে আমি একটা ছোট্ট কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু একটু করে হচ্ছে সেই ডোটা দিয়ে দিচ্ছি। এতে করে দেখা যাচ্ছে যে এগুলো ফুলে একদম গোল গোল বড়া পিঠা হয়ে যাবে। আর এই পিঠাটা আসলে খুব অল্প সময়ে করা যায়, আর হচ্ছে খেতেও ভালো লাগে। তো যখন এগুলো একটু কালার হয়ে আসবে তখন হচ্ছে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার এই পিঠাগুলো একদম ফুলে রসগোল্লার মতো গোল গোল হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে পিঠার চারোপাশটা সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা সাধারণত জানি যে বড়া পিঠা হচ্ছে ডুবো তেলে ভাজতে হয়, কিন্তু আমি এখানে খুব অল্প তেলেই কিন্তু পিঠাগুলো করে নিয়েছি। আর আমার এখানে বেশ অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। প্রথম পিঠাগুলো অতটা ফুলেনি, কারণ হচ্ছে যে তেলটা অত বেশি গরম ছিল না। তো এই তো হয়ে গিয়েছে আমার তালের বড়া পিঠা। পিঠাগুলো যে এত টেস্ট হয়েছে, এটা আসলে এক একজন অনেকগুলো করে খেতে পারবে, কারণ এর টেস্টটা না অতুলনীয়। আর ভিতরের অবস্থা দেখেছেন পুরা, মানে কি বলবো, এটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভালো থাকবেন, বাসায় পিঠা করে খাবেন, সেটা ভালো মন্দ যাই হোক দেখবেন সবাই খুব খুশি হবে।